মাল ধন পয়সা করে, মাল ধন পয়সা করে থেকে যাবে পাকার বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই। মরণী কথা স্মরণ কি তোর নাই? নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ঠান্ডা থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে আরো জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমার সময় হলো 1 ঘন্টা, 10:30 বাজবে, ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন মাজিদ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে জালসা শুনতে এসেছেন। আজকে যদি আপনি মৌলানা সাহেব যত বক্তব্য দিলেন বা দিবেন, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো একটা বাণীকে নিয়ে আপনি বাড়ি চলে যান আর আমল করেন, জালসা কামিয়াব, আপনার আশাও কামিয়াব, দুনিয়া আখিরাত আপনার কামিয়াব ইনশাআল্লাহ তাআলা। ভাই মুসলমান, আজকে হলে এটা মাদ্রাসার জালসা নাকি? একটু কথা বলবেন আমার সাথে, জালসাটা কিসের? মাদ্রাসার জালসা। আলহামদুলিল্লাহ। এটা হলো কচড়া গোপালপুর নাকি? দেখেন, কচড়া, কচড়া শব্দের মানে বুঝতে পারছেন কাকে বলে নাকি? তো নামটা হয়তো খারাপ যে কচড়া, আসলে আমাদের এলাকাতে কচড়া ওয়াকে বলে যে কাঞ্জুস হয়, ভালো খাইবে না, ভালো পিনবে না, হ্যাঁ, টাকা থাকলে কাঞ্জুসি করবে, দান ধ্যান করবে না। কিন্তু আল্লাহর দয়াতে দেখেন, মানে কেউ মনে নেবেন না, আমি বোঝার জন্য বলছি যে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত বড় মাদ্রাসা আপনারা করে রেখেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই মাদ্রাসার জালসা, জালসার যদি আপনারা এই মাদ্রাসা না থাকতো আজকে আমরা এই জায়গাতে আসতাম না, আপনারা এতটি লোক এখানে বসতেন না, বসতেন ভাই? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় দয়া এটা আপনাদের উপরে। এই মাদ্রাসা শব্দের মানে হলো শিক্ষার জায়গা। এখানে শিখবে কে? আপনার ছেলেরা মেয়েরা পড়ালেখা করবে, শিখবে। আপনারা তো কিতাব নিয়ে আর আসবেন না পড়িতে, লজ্জা লাগবে, শরম লাগবে, কিন্তু ইলমে কোনোদিন লজ্জা করতে হয় না। কারণ আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মতো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী। ওর কাজই ছিল খায়া না খায়া শুধু পড়ালেখা করা, শুধু পড়ালেখা করা, আর কিছু কাজ নেই। আর আজকে যদি আমরা জানাজার দোয়াটা না জানি,
আজকে আমরা নমাজের বায়েত বাণীটা না জানি, তাশাহুদে বসে কি পড়বো যদি না জানি, তো জানি না লজ্জার কারণে কাউকে জিজ্ঞাসা করব না, আমরা জিজ্ঞাসাও করতে যাব না আমরা। কিন্তু ভাই ইলিম কোনোদিন বুড়াই না, আমি আপনি বুড়িয়ে যাব, ইলিম জীবনে কোনোদিন বুড়াই না। যেটা না জানছেন, যারা জানছে ওদের কাছে জিজ্ঞাসা করতে হবে। একটা হাদিস বলি, হাদিসটা খুব লম্বা, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর শ্বশুর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, গরিব মানুষ, খাটতে হবে, খেতে হবে। এবারে খাটতে যদি চলে যাবেন, নবীর কাছে ইলম শিখবে কেমন করে? তখন তো এই মতো মাদ্রাসা ছিল না ভাই, এখানে একটা মাদ্রাসা, বুড়িয়ান একটা মাদ্রাসা, অমুক জায়গাতে একটা মাদ্রাসা, অমুক জায়গাতে একটা মাদ্রাসা, এরকম মাদ্রাসা কোথায় পাবেন? এবারে নবীর কাছে ইলম শিখতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীকে বলছেন, একজন আনসারী মদিনার সাহাবীকে বলছেন, মদিনার একজন সাহাবীকে, হে আনসারী ভাই। উমর ফারুক বলছেন, তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, আমরা দুজনেই খাটতে চলে যাই, তাহলে আমাদের ইলম কিন্তু শেখা হবে না। ভাই একটা কাজ করবে আমরা দুজনে। বলছে কি কাজ? বলছে ভাই আমরা বাড়ি করে লাও। বলছে কেমন কথা? বলছে আমি আর তুমি ধরো যে বন্ধু, আমি একদিন কাজ করতে চলে যাব, তুমি নবীর কাছে ইলম শিখবে, আমি কাজ করে যা মজুরি পাবো অর্ধেকটা তোমার ছেলে মেয়ের জন্য তোমাকে দিয়ে দেব, আর অর্ধেকটা আমার বাড়িতে রাখবো, আর তুমি নবীর কাছে যেটা শিখবে সন্ধ্যেবেলা তা আমাকে শিখিয়ে দিও। তাইলে সংসারও চললো আর ইলমও শেখা হলো। ঠিক পরের দিন তুমি কাজ করতে চলে যাবে, আমি নবীর কাছে থাকবো, তুমি মজুরি যা পাইবে হাফ আমাকে দিবে, হাফ তুমি বাড়িতে রাখবে, আর আমি যা শিখবো নবীর কাছে তোমাকে শিখিয়ে দেব। আল্লাহুস সামাদ। দেখেন ভাই কেমন সাহাবী ছিলেন, কেমন সাহাবী ছিলেন। আজকে যদি আমি একটা করে জিজ্ঞাসা করি, ভাই হে বিবির সাথে মিলন করেছেন, ফরজ গোসলটা করতে হবে কেমন করে একটু বলেন তো, কয়টা লোক পারবো? কয়টা লোক পারবো? গোসল না গোসল যে বলবি সাহেব, গোসলের দরকার হলো, বারাত হলো, গেলাম একবারে মোটর চালু করে দিলাম, হড় 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 করে নদীতে চলে গেলাম, গোসল করে নিলাম, চলে এলাম। মুসলমান ভাই, আল্লাহর নবীর তারিকা মতো যদি আপনার আমার গোসল না হয়, সারা জীবন গোসল করতে গেলেও একদিনও গোসল হবে না। আর গোসল না হতে গেলে আপনি আমি নাপাক হয়ে থেকে যাব, আর নাপাক হয়ে থাকলে আল্লাহর কোন ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য শরীয়ত শিখতে হবে। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে একটা কোরআন আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দিকে ডাক দেয়া বলেন। ঈমানদার কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে যারা বিশ্বাস করেছেন, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছেন, একদিন মরতে হবে, কিয়ামত কায়েম হবে, হিসাব লাগবে, দুনিয়াতে যা কিছু করব, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দিকে ডাক দে বলেন। যারা বেনামাজি, দাগাবাজ, ধোঁকাবাজ, মদখোর, সুদখোর, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষরাকে ডাক দেয়া বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুমিনাকে ডাক দেয়া বলছেন, হে আমার মুমিন মুমিনা তোমরা শোনো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা বান্দিরে, আমি জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামের শাস্তি তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামের তাপ তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামের ভিতরে আগুন রয়েছে, আগুনের তাপ তোমরা সহ্য করতে পারবে না ঈমানদার বান্দা বান্দিরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দিদেরকে ডাক দে বলেন, ঈমানদার বান্দা বান্দিরে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামটা কি জিনিস ভাই একটু জানা দরকার।
আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচতে বললেন। এই ঈমানদার মুমিন মুমিনা আল্লাহর এত পিয়ারা বান্দা বান্দি, এত আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া মায়া তাদের প্রতি, আল্লাহ বলছেন বান্দারে তোরাকে এত আমি ভালোবাসি, তোরা খবরদার মরার আগে ভালো কাজ করে তোরা জাহান্নামের আগুন থেকে বাঁচ। শুধু তুই বাঁচবি না, তোর ছেলে মেয়ে বেটা বেটি ওরাকেও বাঁচা। তাহলে জাহান্নাম কি জিনিস একটু জানা দরকার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ইমানদার বান্দা বান্দি শোনো, জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নাম এমন একটা ঠিকানা, জাহান্নামের লোকরি হবে রে মানুষ এবং পাথর। যখন আয়াতটার পড়ার টাইমে যখন আমরা পড়ি যে জাহান্নামের লোকরি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ তো পুড়ে যাবে জ্বলে যাবে, কিন্তু আল্লাহ পাথর কেমন করে পড়বে। কিন্তু এখন অরিজিনাল চোখে দেখতে পেলাম। আজ থেকে মোটামুটি 15 দিন 20 দিন আগে 10 দিন আগে আপনারা বড় বড় মোবাইলে দেখেছেন আমেরিকাতে আগুন লেগেছিল। ভাই জোরে বলেন, আমেরিকাতে আগুন লেগেছিল। বড় বড় 5 তলা 10 তলা 50 তলা বিল্ডিং পুড়ে শেষ হয়ে গেল। তাহলে বোঝা গেল বন্ধুরে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন ৭৭ ভাগ আগুনের মধ্যে 1 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে দিয়েছেন দুনিয়াদারি করার জন্য। 1 ভাগ আগুনে যদি ঘর পুড়ে যায়, 1 ভাগ আগুনে যদি পাথর পুড়ে যায়, 1 ভাগ আগুনের যদি তাপ আমরা সহ্য না করতে পারি, আল্লাহ রাব্বুল আমিন ওরা ৭০ ভাগ আগুন জাহান্নামের ভিতরে রেখেছে। ওই জাহান্নামের আগুনের তাপ আমরা কেমন করে সহ্য করব? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ইমানদার বান্দা বান্দি রে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার বলবেন মাওলানা জাহান্নামের ভিতরে আগুনটা কেমন রয়েছে, জাহান্নামের ভিতরে আগুনের রূপ রংটা কেমন রয়েছে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন যখন জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নামকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আমিন তার ভিতরে আগুনকে রেখে দিলেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য। যারা গুনাহগার, যারা আল্লাহর নাফরমান বান্দা বান্দি হবে, যারা নিজের মন মতন জীবন কাটবে, আল্লাহর কথা মতো যারা চলবে না, ওই সমস্ত মানুষরাকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন জাহান্নামে দিবে। আল্লাহ ফেরেশতাকে বললেন, এই আমার ফেরেশতা যাও রে যাও, তোমরা ওই জাহান্নামের ভিতরে আগুন রয়েছে, ওই আগুনটাকে তোমরা তেজ করে দাও। কামার বুঝেন আপনারা? কামার বুঝেন ভাই? কামার যখন লোহাটাকে গরম করে, কয়লাকে যখন লাল করে, একটা এরকম ভাবে হাতে টানে আর অতি ফোঁক দেয়। আমরা আমাদের ভাষাতে ভাঁথি বলি, আপনারা কি বলেন? ভাঁথি বলছেন না? যত টানবে অত লোহাটা গরম হবে নাকি? এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারে যাও তোমরা জাহান্নামের ভিতর আগুনটাকে তেজ করে দাও। জাহান্নামের ভিতর আগুন তেজ করতে লাগলো। ফেরেশতারা ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে আছেন, ফোঁক দিতে আছেন। কতদিন ফোঁক দিলেন আমি আপনি দেখি। বাড়িতে যদি আগুন জ্বালিয়ে দিই, বাড়িতে যদি ধূর ধরিয়ে দিই, আগুনটা যদি টিম টিম করে জ্বলে, আমরা আগুনটাকে ধদকে দিয়ে জোর জোর করে আমরা ফোঁক মারি। যত ফোঁক মারবো আগুনটা আরো তেজ হয়ে যাবে। ফেরেশতারা জাহান্নামের ভিতরে বন্ধুরে ওই আগুনকে তেজ করতে শুরু করলেন, ফোঁক দিতে লাগলেন। কতদিন দিলেন? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়। আল্লাহর নবী বলেছেন 1000 বছর পর্যন্ত ফোঁক দেওয়া হলো। কতদিন? 1000 বছর ফোঁক দেওয়া হলো। যেদিন 1000 হয়ে গেল বছর, আগুনের রং কিন্তু লাল হয়ে গেল। দাও 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 করে আগুন জ্বলছে। ফেরেশতারা বললেন, আল্লাহ জাহান্নামের আগুনের রং লাল হয়েছে। রব্বুল আমিন জাহান্নামের আগুন একবারে দাও 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 করে জ্বলছে। আল্লাহ রব্বুল আমিন বললেন, ফেরেশতারে আমার
আমার গুনাহগার পাপী বান্দা বান্দীদেরকে শাস্তি দেওয়ার মতো এখনো আগুন হয়নি রে। যাও যাও যাও, আরো 1000 বছর তোমরা ফুঁক চালিয়ে দাও। আবার ফেরেশতারা গেলেন, আবার জাহান্নামে ফুঁক দিতে শুরু করলেন। ফুঁক দিতে 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 আবার 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে গেলেন। এইবারে যেই দিন 2000 বছর পূর্ণ হয়ে গেল, প্রথম 1000 বছরে আগুনের রং ছিল লাল, এইবারে দ্বিতীয় 1000 বছর যখন পূর্ণ হয়ে গেল, আগুনের রং কিন্তু একবারে সাদা হয়ে গেল। আপনি দেখবেন বাড়িতে যদি আপনি ভোগটা যদি আপনি এই ডাঁটাগালাকে যদি আপনি জ্বালিয়ে দেন, এই পোয়ালগালা খড়গালাকে যদি আপনি জ্বালান, এর তাপ কম হবে, আগুনের রংটা কিন্তু লাল হবে। আর আপনার বাড়িতে গ্যাস রয়েছে, আপনার বাড়িতে কয়লা রয়েছে, যেমন এই গ্যাসটা আপনি জ্বালিয়ে দেবেন, আগুনের রং কিন্তু সাদা হয়ে যাবে। যত আগুনের রং সাদা হবে, অত কিন্তু আগুনের তাপ তেজ হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ! এইবারে যেদিন 2000 বছর পূর্ণ হয়ে গেল, আগুনের রং এই যেন হ্যালোজেন মার্কারি দেখছেন এই মতো সাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা রে, এখনো হয়নি রে ফেরেশতা, এখনো আমার গুনাহগার বান্দা বান্দীদেরকে শাস্তি দেওয়ার মতন আগুন হয়নি। যাও যাও যাও, আরো 1000 বছর পর্যন্ত তোমরা আগুনে ফুঁক দিয়ে দাও। আবার ফেরেশতারা ফুঁক দিলেন। একদিন, 2 দিন, বছর, 2 বছর করে আবার 1000 বছর যখন পূর্ণ হয়ে গেল, রে সুবহানাল্লাহ! এই যেমন দেখেন রাত ঘুটঘুট করে, অন্ধকার রাত, যখন চাঁদ উঠে থাকে না, অন্ধকার রাত ঘুট 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 করে, আন্ধারের কারণে কোন রকম কিছু দেখা যায় না। ওরে সুবহানাল্লাহ! আল্লাহর নবী বলেছেন, যেদিন 3000 বছর পূর্ণ হয়ে গেল, এই অন্ধকার রাতের মতো জাহান্নামের ভিতরে ওই আগুনের রং কিন্তু কালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, হে ইমানদার বান্দা বান্দি, তোমরা শোনো, এরকম আগুনের তাপ তোমরা সহ্য করতে পারবে না। এই জন্য ইমানদার বান্দা বান্দি রে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর! ভাই আমার, কোনদিন কি আমরা চিন্তা ভাবনা করছি যে হাজী মাওলানা জাহান্নাম থেকে বাঁচবো কেমন করে? জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে? বা কোন এমন দুনিয়াতে আমল যদি আমরা করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ করে জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন? আমরা কি কোনোদিন চিন্তা ভাবনা করছি? আমরা কোনোদিন চিন্তা ভাবনা করি না। আমাদের একটাই কাজ, সকাল হলো, নামাজ পড়লাম না পড়লাম, মাঠে কাম কাজ করতে চলে গেলাম, সারাদিন কাম কাজ করে সন্ধ্যেবেলাতে যা বাড়িতে থাকলো খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেলাম, আবার কালকে কোন কাজ করব, আবার সকাল হলো কাজে চলে গেলাম। এই ডেলিকার রুটিন আমাদের এইটা। ভাই মুসলমান, জাহান্নাম থেকে বাঁচতে গেলে, শর্টে বলছি, সময় খুব কম, প্রথমে আল্লাহ বললেন নিজে বাঁচো, তারপরে ছেলে মেয়েরাকে বাঁচতে বলেছেন। নিজে কেমন করে বাঁচবো জি ভাই? প্রথম তো নিজেই বাঁচতে পারি না আমরা। কেমন করে বাঁচতে পারি না? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকাতে, আপনাদের এই উত্তর দিনাজপুরে যখন একটা ছেলে একটা মেয়ের যখন বিবাহ হয়, তখন টাকা পয়সা গাড়ি ঘোড়া এগুলা কি লেনদেন হয়? জোরে বলেন। হ্যাঁ, এখানে তো শরীয়ত খাট্টা হয়ে গেল, এখানে তো নিজকে আমরা শেষ করে দিলাম। কেমন করে নিজে বাঁচতে পারবো?